হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা বলবো সেটা হলো ফাইনাল টপিক, দ্যাট ইজ দ্য নিউটনস থার্ড ল। নিউটন থার্ড ল কি বলে? যেটা বলে এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটার মানে হচ্ছে, বাট এই যে অ্যাকশন রিয়াকশন যে দুটো ফোর্স আছে, মানে ওরা এক ডিফারেন্ট অবজেক্টের ওপরে অ্যাপ্লাই হয় আর অলওয়েজ অকার ইন আ পেয়ার। তো যেমন ধরো একটা সাপোজ কোনো ক্লাসরুম আছে, ক্লাসরুমের মধ্যে দুটো ফ্রেন্ডের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, কথা বলছে এই একটা কিছু বলছে, বাট সাডেনলি ঝামেলাটা না এত বেড়ে গেল, একটা ফ্রেন্ড কি করলো, একটা ঠাসিয়ে একটা চট দিল একটা ফ্রেন্ডের এতে, ব্যাস। তো ওর লেগেছে, তো ও তখন কি করলো, চলে গেল টিচারের কাছে কমপ্লেন করতে। তো টিচার ওকে বললো যে তুমি কি করেছো? বললো হ্যাঁ ম্যাম করেছি। বললো ঠিক আছে, তাহলে তো তুমি পানিশমেন্ট পাবে। বললো কেন পানিশমেন্ট পাবো? আমি তো অলরেডি পানিশমেন্ট পেয়ে গেছি। বললো কি পানিশমেন্টটা? হলো আমি যে ওকে হাত দিয়ে গালে একটা চড় মেরেছি, তো এই যে অ্যাকশনটা হয়েছে, সেই গালও তো আমাকে একটা হাতে রিয়াকশন দিয়েছে, তো দ্যাট মিনস একটা পানিশমেন্ট আমি পেয়েছি। বাট এটা অ্যাকচুয়াল লাইফে কখনো হয় না, বাট গালে যতটা অ্যাকশন আসবে ততটাই রিয়াকশন হাতে আসবে। এটাই হচ্ছে নিউটনসের থার্ড ল। যেমন ধরো আমি একটা আরো বেশি ক্ল্যারিফিকেশন দিই, যেমন ধরো একটা আর্থ, একটা অ্যাপেল, ঠিক আছে? এই অ্যাপেলটা ধরো, এই যে অ্যাপেলটা একটা ফোর্স আর্থকে দিল, আর্থ একটা ফোর্স অ্যাপেলকে দিল। আর্থ যে ফোর্সটা দিচ্ছে, আমরা সবসময় ভাবি না যে আর্থ যে ফোর্সটা দিচ্ছে, অ্যাপেল যে ফোর্সটা দিচ্ছে, নিশ্চয়ই আর্থের ফোর্সটা বেশি, বাট অ্যাকচুয়াল তা হয় না। আর্থ যে ফোর্সটা অ্যাপেলকে দেবে, অ্যাপেলও সেম ফোর্সটা আর্থকে দেবে। ফোর্স আর ইকুয়াল, বোথ আর সেম কাইন্ড অফ সেম ক্যারেক্টারিস্টিক্স ফোর্স, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা হয়ে যায় বা চেঞ্জটা যেটা হয় সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। কেন? কারণ আর্থের মাস বেশি। আমরা নিউটনসের সেকেন্ড ল কি জানি, F equals to ma. So acceleration of on apple, that is কি F into m. তো অ্যাপেল, মাসের অ্যাপেল অবশ্যই অনেক 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 কম হবে দেন তোমার হচ্ছে আর্থের থেকে। তো অ্যাক্সেলারেশনে চেঞ্জ হয়, কিন্তু বোথ ফোর্স আর ইকুয়াল। এবার যদি আমি তোমাকে মানে ফিজিক্সের কোনো এক্সাম্পল দিয়ে বলি, তাহলে ধরো আমার এখানে একটা টেবিল আছে, সেই টেবিলের ওপরে একটা বুক আছে। তো বেসিক্যালি কি হয়, আমরা জানি বুক একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দেয় mg, আর কি করে টেবিলটা একটা নর্মাল ফোর্স দেয় হচ্ছে বুকের ওপরে। আচ্ছা, আমি যেটা একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আমি বারবার বললাম না, একই বডির ওপরে হয় না, ডিফারেন্ট বডির ওপরে অ্যাকশন রিয়াকশন হয়, ঠিক আছে? তো এখানে আমি কি বলতে পারি যে নর্মাল রিয়াকশন অ্যান্ড এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বোথ আর অ্যাকশন রিয়াকশন? অ্যাকচুয়ালি বলতে পারি না, কারণ দুটোই, ধরো এইটা গ্র্যাভিটেশনাল ফোর্স mg, সেটা বইয়ের মাসটা নিচের দিকে গেছে। সেম ভাবে এই টেবিলটাও একটা নর্মাল রিয়াকশন দিচ্ছে বুকের ওপর, তার মানে পুরোপুরি কাজটা হচ্ছে বইয়ের ওপর, যেটা পসিবল না। দুটো আলাদা আলাদা আমাদের ডিফারেন্ট অবজেক্টের উপর দিতে হবে, সেটা পসিবল হয় না। তাহলে পসিবল কি হয়, তাহলে নর্মাল আর তোমার mg বোথ আর নট অ্যাকশন রিয়াকশন। বাট যদি তুমি আরো এটাকে ছোট্ট জুম করে নাও, করে নিয়ে ভাবো এটা আর্থ, এখানে একটা আর্থের ওপরে একটা টেবিল আছে, সেই টেবিলের উপরে একটা বুক আছে যেখানে mg। এই যে বুকটা যদি আর্থে একটা ফোর্স দেয়, আর্থ তো একটা বুককে ফোর্স দেবে, অ্যান্ড বোথ আর গ্র্যাভিটেশনাল ফোর্স। এই দুটো হচ্ছে কিন্তু হচ্ছে তোমার অ্যাকশন রিয়াকশন। আর যদি ধরো যে বুকটা যেমন একটা নর্মাল, যে টেবিলটা যখন একটা নর্মাল রিয়াকশন দিচ্ছে, তেমন বুকটাও তো একটা নর্মাল রিয়াকশন টেবিলকে দেবে। ওরা হচ্ছে দেখো সেম টাইপের অফ একটা ফোর্স, দ্যাট ইজ দ্য অ্যাকশন রিয়াকশন ফোর্স। বুঝেছো? মানে পুরোটাই ডিপেন্ড করছে যে আলাদা আলাদা ডিফারেন্ট অবজেক্টের উপরে সেম কাইন্ড
কাইন্ড অফ সেম নেচারের যে ফোর্স তাকেই আমি বলি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। তখনই আমি বলতে পারি যে এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন।